নমস্কার বন্ধুরা। মহাভারত মহাকাব্যে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদী মধ্যে সম্পর্ক গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং আত্মাধিক সংযোগের মধ্যে একটি। যদি অনেক লোক আশ্চর্য হয় কেন কৃষ্ণ দ্রৌপদীকে বিয়ে করেননি, সত্যটি তাদের বন্ধনের প্রাকৃতিক মধ্যে রয়েছে, যে রোমান্টিক বা অভিবেক বন্ধনকে অতিক্রম করেছে। তাদের সম্পর্ক ছিল অন্যান্য ধর্মের ভিত্তি এবং বিশ্বাসের গভীর অনুভূতির উপর নির্ভর। কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে সম্পর্ক। দ্রৌপদী পাঞ্চালী নামেও পরিচিত ছিলেন। পাঞ্চালের রাজা দ্রৌপদ এর কন্যা এবং 5 পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং কে বিবাহ করেছিলেন সহদেব। তার জীবন চ্যালেঞ্জ এবং পরীক্ষায় ভরা ছিল, কিন্তু তার সমস্ত কণ্ঠের মধ্যে কৃষ্ণ তার অটল সমর্থন ছিলেন। কৃষ্ণ এবং দ্রৌপদীর গভীর বন্ধুত্বের বন্ধন ভাগ করে দেন, যেখানে কৃষ্ণ প্রায়শই তার রক্ষক এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিল। মহাভারতে কৃষ্ণকে দ্রৌপদীর সখা হিসেবে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো বন্ধু। যখন দ্রৌপদীকে প্রায়শই তার সখী অর্থাৎ মহিলা বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে, এই বন্ধুটিতে ভাগ করা মূল্যবোধ, পারস্পরিক প্রশংসা এবং ধর্মকে সমর্থন করার ক্ষেত্রে একে অপরের ভূমিকা সম্পর্কে গভীর বোঝার ভিত্তির উপর নির্মিত হয়েছিল। কৃষ্ণ কেন দ্রৌপদীকে বিয়ে করেননি? তাদের সম্পর্কের এত ঘনিষ্ঠ শ্রদ্ধেয় হওয়া সত্ত্বেও কৃষ্ণ দ্রৌপদীকে বিয়ে না করার বেশ কিছু কারণ রয়েছে। একজন ঐশ্বরিক পথপ্রদর্শক হিসেবে কৃষ্ণের ভূমিকা। কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধর্ম পুনরুদ্ধার করতে এবং মানবতার পথ দেখাতে পৃথিবীতে এসেছিলেন। তার ভূমিকা ছিল পার্থিব আকাঙ্ক্ষা বা সংযুক্তি উপর ভিত্তি করে সম্পর্কে জোয়ার নয়। পরিবর্তে তিনি এমন বন্ধন তৈরি করেছিলেন যা অন্যদের তাদের ভাগ্য অর্জনে সহায়তা করেছিলেন। দ্রৌপদীর ক্ষেত্রে কৃষ্ণ তার আত্মাধিক পথপ্রদর্শক এবং রক্ষক হিসেবে কাজ করেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ধার্মিকতার পথে রয়েছিলেন। একটি নির্দিষ্ট ভাগ্য ছিল, যা ছিল পাণ্ডবদের বিয়ে করা এবং মহাভারতের ঘটনা উদ্ঘাটনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কৃষ্ণ তার বন্ধু এবং ঐশ্বরিক পথপ্রদর্শক হিসেবে তাকে এই নিয়তি পূরণে সাহায্য করেছিলেন। তাদের সম্পর্ক ছিল ধর্মকে সমুন্নত রাখার জন্য তাদের নিজ নিজ দায়িত্বে পারস্পরিক সমর্থনের একটি। পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিবাহ। দ্রৌপদী ইতিমধ্যে 5 পাণ্ডবকে বিয়ে করেছিলেন। মহাভারতের ঘটনা অনুসারে অর্জুন স্বয়ম্বর ও তার হাত জয়ের পর তিনি 5 ভাইয়ের স্ত্রী হয়েছিলেন, কিন্তু মা কুন্তীর অসাবধানতার কারণে তাকে তার ভাইদের সাথে ভাগ করে নিতে হয়েছিল। পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিয়ে ছিল ভাইদের একটি একত্রিত করার এবং তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে তার জন্য তাদের প্রস্তুত করার একটি বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনার অংশ। কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিবাহের তাৎপর্য বুঝতে পেরে তার ভাগ্যের সাথে হস্তক্ষেপ করেননি। তার ভূমিকা ছিল তাকে তার বিবাহের সাথে আসা চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করা, এবং যখন তার প্রতি অবিচার করা হয়েছিল তখন ন্যায় বিচার করা হয়েছিল তা নিশ্চিত করা। কৃষ্ণের একাধিক বিবাহ। একজন রাজা এবং ঐশ্বরিক ব্যক্তি হিসেবে কৃষ্ণের একাধিক স্ত্রী ছিল, যার মধ্যে ছিল রুক্মিণী, সত্যভামা এবং আরও কয়েকজন ছিল। কৃষ্ণের প্রতিটি বিবাহের একটি আত্মাধিক বা ঐশ্বরিক উদ্দেশ্য ছিল, এবং তিনি তার স্ত্রীদের সাথে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আচরণ করতেন। যাই হোক, দ্রৌপদীর সাথে তার সম্পর্ক আলাদা ছিল, একটি রোমান্টিক প্রেমের উপর ভিত্তি করে নয়, বরং বন্ধুত্ব ও কর্তব্যের ভিত্তিতে ছিল। তদুপরি দ্রৌপদীর ভাগ্য ইতিমধ্যে পাণ্ডবদের সাথে জড়িত ছিল, এবং কৃষ্ণ তাকে বিয়ে করা তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা দরকার ছিল না। তার সাথে তার সম্পর্ক ছিল একজন অভিভাবক এবং বন্ধু, স্বামীর নয়। তাদের বন্ধনের আত্মাধিক প্রাকৃতি ছিল। কৃষ্ণ এবং দ্রৌপদীর বন্ধন ছিল গভীর আত্মাধিক। দ্রৌপদী প্রায়শই তার সবচেয়ে কঠিন মুহূর্তে কৃষ্ণের উপর নির্ভর করতেন, এবং কৃষ্ণ সর্বদা তার সাহায্য আসেন। তাদের সবচেয়ে সম্পর্ক বিখ্যাত উদাহরণগুলির মধ্যে হলো বস্ত্রহরণ। পূর্ব, যেখানে দ্রৌপদী হস্তিনাপুর আদালতে কৌরবদের দ্বারা অপমানিত হয়েছিলেন, যখন দুঃশাসন তাকে অপসারণের চেষ্টা করেছিলেন, দ্রৌপদীর সাহায্যের জন্য কৃষ্ণকে ডাকেন এবং তিনি অলৌকিকভাবে তাকে রক্ষা করেছিলেন, যেটা তার শাড়ি অবিরাম হয়ে যায়। এইভাবে তার সম্মান রক্ষা করা হয়েছিল। এই পর্বটি কৃষ্ণের প্রতি দ্রৌপদীর গভীর আস্থা এবং এই ঐশ্বরিক রক্ষক হিসেবে তার ভূমিকা দেখায়। এটি আরও হাইলাইট করে যে তাদের সম্পর্ক শারীরিক এবং আকর্ষণ বা রোমান্সের উপর ভিত্তি করে নয়, বরং উচ্চ স্তরের আত্মানিক সংযোগের উপর ভিত্তি করে। মহাভারতের বেশ কয়েকটি ঘটনা কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে অন্যান্য বন্ধন প্রদর্শন করেছিল। যখন দ্রৌপদীকে কৌরবদের দরবারে টেনে নেওয়া হয়েছিল এবং পাণ্ডবরা তাকে পাশার খেলার হারানোর পরে অপমানিত হয়, তখন তিনি তার হতাশার মুহূর্তে কৃষ্ণকে ডাকেন। কৃষ্ণের উপর আস্থা ছিল নিরঙ্কুশ, এবং কৃষ্ণ অলৌকিকভাবে তাকে অবিরাম পোশাক প্রদান করে তার প্রার্থনা উত্তর দিয়েছিলেন। এইভাবে তার মর্যাদা রক্ষা করেছিলেন। এই মুহূর্তে দ্রৌপদী রক্ষাকর্তা এবং ত্রাণকর্তা হিসেবে কৃষ্ণের ভূমিকা দৃঢ় হয়েছিল। সুভদ্রা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।